আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের নাস্তা করে নিলাম। এখন একটা ইলিশ মাছ ভেজাচ্ছি। মেয়েকে নিয়ে একটু হসপিটালে যাব স্কিন ডক্টর দেখাতে। এই তো এখন আমরা বের হয়ে গেলাম, লিফটে আছি। নিচে নেমে দেখি এক ঝাঁক হাঁস। তো আমি একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল হাঁসগুলোকে দেখে। আর তারা তো পানি দেখে মহা খুশি, পানিতে নেমে গেল। মেয়েকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে এসেছি। এসে ট্যাং বানিয়েছি, ওদেরকে খেতে দিলাম। আর এখন আমিও খাচ্ছি। আসার সময় বাইরে বৃষ্টি পড়ছিল, তারপরেও গরম লাগতেছে। আর আমি এই ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে। এখন হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ডাটা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এখনকার ইলিশ মাছ যা দিয়ে রান্না করি তাই ভালো লাগে। তো মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ডাটা আর আলু দিয়ে দিচ্ছি। ডাটাটাকে আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি, যেন কোনো আঁশ না থাকে। তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ডাটাটা অনেক ভালো, খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি ভাজা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এই তো ডাটা আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। ডাটা শাক ভাজি করব। এখানে ডাটা শাক কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। শাকের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ডাল ঘুটনির সাহায্যে এভাবে একটু ঘেটে নিচ্ছি। এতে করে ডাটা শাক খেতে বেশি ভালো লাগে। আর ডাটার এই শাকগুলো এত কচি ছিল, এখন শাক বাগার দিব। শাক বাগারের জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তারপর আমি 2টা শুকনা মরিচ এখানে কেটে দিলাম। তারপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি শাক দিয়ে দিলাম। পাশের চুলায় ঘন করে মসুরের ডাল রান্না করেছি, আর রাইস কুকারে ভাত রান্না হয়ে গেছে। আর শাকে আমি একটু সরিষার তেল দিয়েছিলাম। আজকের মতো রান্না বান্না শেষ।
আমার বাবারা দুপুরে খাওয়া দাওয়া করে এখন আরবি পড়তে যাচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, আজকে কোরআন শরীফ নিবে না, এমনি দোয়া পড়াবে হুজুর। আর আমি এখন খেতে বসলাম। আজকের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ। আজকে ওদের বাবা দুপুরের খাবার বাসায় খেতে পারলো না, একটু বাইরে আছে, একটা কাজে গিয়েছে। বিকেলবেলা বাতাস ছেড়েছে, খুব সুন্দর ঠান্ডা বাতাস। আর আমার বারান্দায় এই যে আগের যে গাছ ছিল, একটা গোলাপ গাছ শুধু বেঁচে আছে আর একটা ফুলও ধরেছে। আমাদের এই বাসায় তো নতুন লিফট হয়নি, এখন লিফট হয়েছে রিসেন্টলি। তো অনেক ফুল গাছ আমি নিচে রেখে দিয়েছিলাম, সেই গাছগুলো সব মরে গিয়েছে। তোর বাবা সব মাটি ফেলে এই টবগুলো ধুয়ে নিয়ে এসেছে। আর এই একটা গাছ বেঁচে ছিল, এটা একটা ফুল ধরেছে, ভালোই লাগছিল ফুলটা দেখে। মনে অনেক কষ্ট পেয়েছি গাছগুলোর জন্য। আর বাইরে কেমন মেঘ করেছে, বৃষ্টি নামবে। আর সেই দুষ্ট ছেলের দল, এরা তো পানিতে নেমে থাকে, বৃষ্টি নামার আগেই পানিতে নেমে যায়। আকাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখন সন্ধ্যার সময় পুরি আনা হয়েছে, সবাই মিলে পুরি খাচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চুলায় চা বসিয়েছিলাম, এখন দুধ চিনি দিয়ে মিক্সড করে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।